আর জয় শুধু বা হলদিবাড়ি যাবো লাশকা আর 100 টাকা তেল হচ্ছে ট্রেনে ছি টাকা 1,500 টাকা তেল ভরতাম অনেক কিছু বলবো রূপম আমি তো এইখানে এদিকে তাকাবি না তো হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল বিশ্ব দেখি মানে বাড়িতে বাইকটা রাখা ছিল বিশ্ব বাইক এদিক ওইদিক করতেছে ও বলে চালানো শিখবে তো আমি ওকে বললাম চল আমি শিখাই দিতেছি পারে না তোর বয়স কত আপাতত আমার 12 পড়ে নাই এখন থেকে চালানো স্টার্ট করলে 18 হইতে হইতে ভালো পাক্কা ড্রাইভার হয়ে যাবে তার জন্য এখন থেকেই চালানো আর কি মানে রাস্তাঘাটে চালাবে না এমনি মাঠে আগে শিখাবো রাস্তায় তো উঠাইতেই দিব না তার জন্য এখন যাচ্ছি আমাদের ওই ক্লাব মাঠের ওইখানে যাবো ওকে নিয়ে তারপর ওইখানে বুঝাবো সব তারপর চালানো শেখাবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট লেটস গো গাইস মাঠে চলে আসছি আমরা এটা হলো আমাদের ক্লাব মাঠ এখানে সব খেলা টেলা হয় ফুটবল ব্যাটবল যাই হোক আর বিশ্বকে আমি দেখাইলাম মানে আস্তে আস্তে বুঝাইলাম যে কিভাবে গিয়ার ফালাইতে লাগে কিভাবে ক্লাচ টিপতে লাগে কিভাবে কোন গিয়ার ব্রেক কিভাবে মারতে লাগে এক্সেলেটার কিভাবে করতে লাগে সব এখন ওকে উঠাবো আগে স্টার্ট দেখবো কিভাবে ও মনে রাখছে নাকি সব মানে ওকে উঠায় কিভাবে স্টার্ট করতে বলবো স্টার্ট করবে ও তারপর কিভাবে গিয়ার কিভাবে ফালাবে এক্সেলেটার কিভাবে করবে আগে এইখানে দেখাবে তারপর আমি পিছনে বসবো তারপর ওকে নিয়ে চালাবো মানে ও চালাবে আমি পিছনে বসে থাকবো এই কলা পাকা কলা তো চল বস ও মোটা হাতি হ্যাঁ স্ট্যান্ড ওঠা তোর পা নাগাল পায় দেখি তো পাও নাগাল পায় না দেখি ওই পাটা আগে স্টার্ট দিছে আমি স্টার্ট দিতে বলছি পা না বন্ধ কর স্টার্ট দেখি তো পাও নাগাল পায় না একবার এদিকে একবার ওইদিকে বিশ্ব कैसे होगा আজকে পড়বি তুই গ্যারান্টি তো চলো তোরা সররে তোরা উড়াই দিব নতুন ড্রাইভার হ্যাঁ স্টার্ট কিভাবে দাঁড়া যেই কোনো বাইক আগে চাবি ঘুরাইলি তারপরে এই যে এটা ফুল ঘুরবে একটু মানে চাবি ঘুরায়া 5 সেকেন্ডের মতন দাঁড়া তারপরে এখন স্টার্ট দিবি স্টার্ট দে হ্যাঁ তারপর এখন আগেই চলে যাবি না আমি আগে বলতেছি এখন যদি তুই একে গিয়ারে ফেলাইস তাহলে কি করবি আগে বল কি করতে লাগবে ক্লাচ টিপ আগে ক্লাচ টিপবি ফুল তারপর সব গিয়ার হলো পিছনে 1 2 3 4 আর নিউট্রাল সামনে তো কি করবি তুই এক গিয়ার ফালানোর আগে কি করবি ফুল ক্লাচ চাপবি ফুল ক্লাচ চিপে নাই ফুল ক্লাচ চিপবি তারপর হ্যাঁ তারপর যদি যাইস তাহলে কিভাবে যাবি এইটা আস্তে আস্তে ছাড়বি ওইটা আস্তে আস্তে ডাবাবি তারপর আবার যদি তুই দুয়ে ফেলাইস তাহলে তখন কি করবি না মনে করে একে যাইতেছে তখন তুই ক্লাস আর ওইটা ছাড়িয়ে দিবি আর ক্লাসও ধরবি মানে একসাথে যদি তুই ওইটা ধরে রাখিস এটা চিপিস মানে ক্লাস চিপিস তাহলে ওটা ভুঁ তখন করবো দুইটা একসাথেই ওইটা ছাড়িয়ে দিবি এটা চিপবি তারপর দুয়ে ফেলাবি তারপর এটা আবার আস্তে আস্তে করে ছাড়বি ওইটা আস্তে আস্তে করে ডাবাবি বুঝলি দাঁড়া তো দেখি গাইস এখন দাঁড়া ওকে আমি ভালো করে শেখাই নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ও চলে আসছে মস্তান সেই খুশি চালাবে গাড়ি চালানো শিখতেছে অন্য কেউ আর খুশি হইতেছে অন্য কেউ আস্তে আস্তে বেশি করবি না আস্তে 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 ঘুরা অনেক জায়গা আছে এদিকে তাকাবি না গাইস ফাইনালি দুয়ে স্টেবল করে শিখাই দিছি কোনো রকম পারতেছে মানে বেশি এক্সেলেটার করলে বেশি হয়ে যাইতেছে সময় সময় একটু আপ ডাউন করতেছে ও প্রথম তো আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে এটা এখন স্মুথলি তাও পারতেছে গিয়ার শিফট করা আর গিয়ার ডাউন করা হলো মেন প্রবলেম হচ্ছে গিয়ার মানে শিফট করতে পারতেছে না ভালো করে মানে ওই যে ঝাঁকি মারতেছে ও স্পিডটা বুঝতেছে না কোন স্পিডে যায় কোন
গিয়ারটা ভালো হবে, ওটা আস্তে আস্তে চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যাবে, কিন্তু বেশি টাইম লাগে না। মানে এইটুক করতেও আমি আগে প্রথমে বসেছিলাম, ওকে বলছি চল চল চল, দুইয়ে স্টেবলভাবে এরকম যখন চালু মানে চলতে লাগলো, আমি আস্তে করে পিছন দিকে লাভ মেরে নেমে গেছি, ও বুঝতে পারে নাই। তারপর আমি ওর পিছনে পিছনে হয়েছে, তোমরা তো দেখলে আগের ভিডিওটাতে, ও দৌড়াইতেছিল, মানে আমি দৌড়াইতেছিলাম, ও আস্তে আস্তে চালাইতেছিল, ও যখন বুঝতেই পারে নাই। এখন এই যে একদম পাক্কা শিখে গেছে, ভয়টাই পাইতেছে না। তাও সময় সময় বাচ্চাদের দেখা ওই একটু মানে ওভার কনফিডেন্স যখন হয়ে যাইতেছে বা একটু তখন সময় সময় একটু প্রবলেম হইতেছে, আপাতত না, বিন্দাস। গাইস বাড়ি চলে আসছি, আর চুলের অবস্থা আমার একটু খারাপ, চুল দেখতে লাগে না, আমার মুখের অবস্থা চুলের অবস্থা সবই খারাপ। সকালে খাওয়া দাওয়া না করেই গেছি, এখন আমি একটু খাওয়া দাওয়া করবো আগে, তারপর আজকে কি হয় না হয় তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। চলো, মুখের অবস্থা আমার খারাপ গাইস, এত সুন্দর সুন্দর চুল ছিল সব কাইটা ফেলাইছি, ছাপড়ি হয়ে গেছি আমি। লেটস গো গাইস, বাড়িতে অনেকক্ষণ বসে ছিলাম, তারপর বর্ডার থেকে মাত্র পাতার গাড়ি আসলো, আমি বর্ডারে যাই নাই, বাবা বললো পাতার গাড়িটা আসছে একটু মাপটা দেখতে, ওই 1300 কত একটা হইলো মানে টোটাল, আর খালি গাড়ি বাদ দিয়ে পাতা এখন 510 কেজি পাতা হইলো, হ্যাঁ মাইনাস করার পর। গাড়ি চলে যাবে সিন্ডিকেটে, আর আমি চলে যাব একটু পাম্পে আকাশ ওরা আছে, ওদের সাথে একটু দেখি ওরা কি করতে গেছে, টাকা হয়তো কাকে টাকা পাঠাবে না কিসের জন্য গেছে, ওদের ওইখানে এখন যাব। তো গাইস তখন মানে দেখাইতে পারিনি, আকাশের সাথে একটু দেখা করছিলাম, আকাশ আর তাতাই ছিল, ওদের সাথে একটু দেখা টাকা করে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম। বাড়ি চলে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান টান করে এখন আপাতত আছি আমি জামালদা বাজার থেকে বাদিকে, মানে জামালদাতেই আছি। জামালদাতে এই সৃষ্টি অপটিক্যাল মানে চশমা সানগ্লাসের দোকানে আছি, একটা দিদিকে নিয়ে আসছি। তো দিদিটার এখানে কাজ হয়ে গেলে বাড়ি চলে যাব, বাড়ি যায় তারপর আর দিদিটা আছে তার জন্য মানে ভিডিও টিডিও আর ব্লগ টলগ মানে তখন করি নাই, আর আসার সময় একটু মনে ছিল না, ডাইরেক্ট স্নান টান করে তাড়াতাড়ি করে চলে আসি, লেট হয়ে গেছিলো দেখে। তো দেখি হোক, দিদিটার কাজ হোক, কাজ হওয়ার পর বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস জামালদা থেকে বাড়ি চলে আসছি, বাড়ি এসে খাওয়া দাওয়া হইলো, এখন নীলের কাছে চলে আসলাম, নীল এখন লুকাবে এটা গ্যারান্টি, নীল এখানে পয়সা আছে। আর একটু পর যাব এখন অর্কর দোকানে যাই একটু আড্ডা ফাড্ডা মারবো। গাইস চলে আসলাম রৌনকের দোকানে, ছেলে গেম খেলতেছে, ছেলে বাচ্চাদের গেম খেলতেছে, আর কার সাথে কথা বলতেছে আমি জানি না, না একদমই না। ওই আগের ভিডিওটা কেমন হয়েছে ব্লগটা, ওটা দেখছো তুমি? গাইস ওয়েদারটা খুব এখন একটু ঠান্ডা ঠান্ডা দিল, ছেলে দোকান বন্ধ করতেছে, এখন যাব একটু ঘুরতে রূপমদের বাড়ির ওইদিকে। তো আমার বাইকটা নিয়ে যাবো না, আমার বাইকটা এইখানেই রাখবো, ওর স্কুটিতে যাব। কিন্তু ব্যাপার হচ্ছে আমি জামা টামা পরি নাই, মানে একটা খালি শুধু গেঞ্জি পরে আছে, আর এখন ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল, ঠান্ডাতে আজকে আমার জীবনটা মনে হয় তেনা তেনা হয়ে যাবে যা মনে হচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। ওই যে ছেলে বের হয়ে গেছে গাইস, ঠান্ডা হাওয়া খাইতে খাইতে আমরা চলে আসছি, মোবাইলটা যাবে আর কি, রূপমের বাড়ির সামনে চলে আসি। এই যে রূপমের বাড়ির সামনে, রূপম আসবে আমরা ঠান্ডার মধ্যে, ছেলে তো হাফ গেঞ্জি পরে আসছে, আমি তো তাও ফুল গেঞ্জি পরে আসছি। হ্যাঁ বাড়িতেই ঢুকাই দিতেছে, হ্যাঁ আর মারছে। ছেলে বাড়ির ভিতরে ঢুকাই দিছে। এই যে ছেলে বইসা আছে, এটা নিয়ে আসতে পারলে দম নেই, ওর কাছ থেকে এখন শার্ট নেবো, এ নিয়ে কি, ও তুমি মোটা মাল দিতেছ। তারপর আমরা কোথায় যাবো এখন? ঠিক আছে গাইস, পরে দেখাচ্ছে আবার। গাইস রূপমদের বাড়ি থেকে ওই যে রূপম চলে গেলো ওদের দোকানে, আমরা চলে আসছি হেলাবাকড়ি বাজারে। এখন আমরা এখানে এই যে কিছু ভাজা পোড়া কিছু খাবো, সিঙ্গারা টিঙ্গারা বা চপ টপ। রূপম এসে টাকা দিবে, রূপম বলে গেছে, রূপমের আজকে মায়ের দিব পুরাছে। তো চলো গাইস চলে আসছি হেলাপাকড়ি তেল পাম্পে, এখন তেল হবে লোড। প্রথমে আমাদের প্ল্যান ছিল ময়নাগুড়ি যাওয়া, ময়নাগুড়ি হয়ে গেছে ক্যান্সেল। কই যাবো আমরা এখন? জয় সেতু না হলদিবাড়ি? আর জয় সেতু বা হলদিবাড়ি যাবো। লাশকা আর 100 টাকা তেল হচ্ছে তেলে, ছি। টাকা 1,500 টাকা তেল ভরতাম না।
এটা আটবে তাহলে আমি ভরে দিব 1,500 টাকা। তো চলো হলদিবাড়ি বা মেকলিগঞ্জ কোনো ঠিক নেই আমাদের, তো যাইতে যাইতে দেখা যাবে। আর মেন কথা হচ্ছে আমরা যাচ্ছি হলো চা খাওয়ার জন্য চ্যাংরাবান্ধা থেকে। ঠান্ডার মধ্যে এই শার্ট ফাট ওর কাছ থেকে শার্টটা নিয়ে নিছি গাইস। এই যে ও গেঞ্জিটা নিছে, আমি শার্ট নিছে। ও বাবা কি বল, ও সবজি। तो चलो गाइस हम जा रहे हैं। वो देखो सामने क्या है भाई, इसमें क्या है? ये भाई मुश्किल कोई सब्जी पोल्ट्री खा जाएगा। ও ভাই টোটোর পিছনে বসায় রাখছে ভাই, কিভাবে মহিলাটাকে। মহিলা ছিল না লোক ছিল ভালো। চালা গাইস ফাইনালি চলে আসছি জয় সেতু। দেখো ছেলে কি হাসি দিচ্ছে, এই ঠান্ডাতে সর্দি লাইগা জীবন শেষ। কি রে জল নাই, শুকাই গেছে সব। মুদবি নাকি এইখান থেকে তুই? ফালতু ছেলে। আর রনক তো প্রেমে ব্যস্ত, মনে হয় জানে মানে ওকে ফোন করছে। এখান থেকে চা নিবো, চা বললাম 3টা চা অর্ডার দিলাম, চা হোক। ততক্ষণ আমরা একটু পাক খাই, এদিকে চা খাবো আর ভিউ দেখবো। কি ভিউ দেখবো? জলই তো নেই। জল নাই, আরে ভাব এখানে জল আছে, ভাবতে লাগবে। ইমাজিন ইমাজিন তো অ্যাপেল ইসে। ওই দেখ আমি ভুল বললাম শালা। এই অন্য কিছু করতে যাইতেছে ওই জায়গায়, দেখতেছো? ওটা আমার ঠিক লাগতেছে না। ঠান্ডা ঠান্ডা। এই রনকের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। রনক কিছু বলবো? ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। গাইস আমরা বাড়ি যাচ্ছিলাম, ওইদিকে সব কমপ্লিট, খাওয়া দাওয়া। এখন 1v1 হবে। দাঁড়া 12 চাকা ভার্সেস ওটা কত রে? 12 চাকা ভার্সেস 12 টাকা। 12 চাকা কোনটা? ও এটা 14 চাকা, সরি 14 চাকা ভার্সেস 12 চাকা। দেখি কোনটার পাওয়ার কম, কোনটার পাওয়ার। হ্যাঁ 14 চাকা পিছাইতেছে। ছি ছি ছি। ওটা 14 টাকা তো। হ্যাঁ ওটা 14 না রে, ওটা 12 চাকা। ওটা 12 চাকা। আর আমাদেরও দেখাই একটু, আমাদেরও দেখাই। 42-25 না? 42-25 না? जा 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 जा, बहुत जगह है, बहुत जगह है। আমি নামি কেন দিকে? সরি গাইস, এটাও 14 চাকা ছিল। 14 চাকা ভাই, 14 চাকা। এই এত ছোট কেন? ও সবজি গাইস ফাইনালি চ্যাংরাবান্ধা চলে আসছি। শার্ট দিয়ে দিলাম, ও কালকে দিয়ে দিবে রূপমকে। আর এখন আমি চলে যাবো বাড়ি। আর কালকেও একটা স্পেশাল ব্লগ হবে। কালকে ব্লগ তো হবে, কিন্তু ব্লগে অতটা কিছু দেখানো যাবে না, দেখানো নিষেধ। এখন চলে যাবো বাড়ি। আজকের ব্লগ এখানেই শেষ। ওকে টাটা, গুড নাইট।